রোজা অবস্থায় কিছু পুরুষ হস্তমৈথুন করেন, এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাব, রোজা রইতো নাই, আপনি দ্বিতীয়বার রোজার খোঁজা আদায় করালো রমজান পরে, এই মতো কুকাজ থাকি বাঁচিয়াতা হইন। আবার কিছু মানুষ ফসল খাটার কারণে এরা রোজা রাখেন না। আরে ভাই, তুমি ফসল খাটার কারণে রোজা রাখছো না, তুমি এক রোজার বদলা 60টা রোজা রাখা লাগবে। যদি রোজা রাখতে একদিন 60টা রাখতে ভুল করিলিস, আবার ফলে থেকে তুমি 60টা রোজার আদায় করা লাগবে। আর যদি 60 রোজা আদায় করতে পারছো না, তাহলে এক রোজার বদলা তুমি 60 মিসকিনকে 2 বেলা খাওয়াইতে লাগবে। তো এটা তো বড় আফসুস লাগে না? রমজান পাওয়ার পরে মানুষে ফসল খাটিত, দান খাটিত, লাগি রোজা রাখেন না। আল্লাহ উম্মতের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে গর্ভবতী মহিলার রক্ত দেখা দিলে, গর্ভবতী মহিলার রক্ত দেখা দিছে, এই রক্ত এগুলো ইস্তেহাজ হইব, তুমি রোজাও রাখা লাগবো, নমাজও পড়া লাগবো, তোমার রোজাও মাফ নাই, নমাজও মাফ নাই। আবার রোজা অবস্থায় মহিলা বা পুরুষ লজ্জাস্থানে ঔষধ ব্যবহার করলে না, লজ্জাস্থানে ঔষধ ব্যবহার করে ঔষধ ভিতরে যদি ঢুকি গেছে তে রোজা যাইব গিয়া। আবার রোজা অবস্থায় মহিলারা লিপস্টিক ব্যবহার করলে, লিপস্টিক ব্যবহার করা তো জায়েজ দেয়, খরণ যদি খরকা ঠিক আছে আমি আর কিতাব আদা দিতাম, কিন্তু লিপস্টিক যদি মুখ জিবরাত থাকে বা উঠো থাকে আর ভিতরে ঢুকি গেছে, গলার তলে গেছে, গিতে রোজা যাইব গিয়া। কিছু কিছু জালিম স্বামী স্ত্রীকে জোর করে রোজা অবস্থায় সহবাস করে, ইরা যদি খরচন তাই 60 রোজা রাখা লাগবো। আর বিবি লোকে জুলুম করছেন, বিবি বাধ্য আসলা না, এই মতো বিবি রমজান পরে একটা রোজা খোঁজা আদায় করা লাগবে। আর শাহেনা বেগম প্রশ্ন করেছেন, ফজরের আজানের পরে উনি ওনার স্বামী কন্ডম দিয়ে সহবাস করেন। না না, ফজরের আজানের পরে ইলা করছেন, মানে ফজর আজান মানে সেহরির পরে, শেষ রোজা নাই, আপনি 60টা রোজা রাখা লাগবে, এটা তো শরীয়তে বিলকুল মানে না। রোজা অবস্থায় গলা বা পেটে অপারেশন করলে, দেখুন গলাত বা পেটও যদি অপারেশন হয় আর ভিতরে ঔষধ ঢুকাই দেয় না ডাক্তারেতে রোজা হইব, কিন্তু এই অবস্থাত পেটো বা গলাত অপারেশন অত মারাত্মকর, আপনি রোজা ভাঙ্গি লিখব না, শরীয়তের যে সময় রুখসত দিছে। রোজা অবস্থায় ইনহেলাল স্প্রে ব্যবহার করলে রোজা হবে কি? যদি ভিতরে ঢুকি যায়, এর গ্যাস যদি ভিতরে যায় গিতে রোজা হইতো না, এটা কি বাসিয়াতা হোক আর চেষ্টা হোক যাতে গ্যাসটা ভিতরে যাইতো না, ঔষধটা ভিতরে যাইতো না, ভিতরে না গিয়া কোনো লাইন যদি তাকে গণ্যমাত। রোজা অবস্থায় কয়লের দুমা বা আগরবাতির দুমা গ্রহণ করলে, জানি বুঝি গ্রহণ করলা রোজা যাইব গিয়া, আর অজানা অবস্থাত ভিতরে গেছে গিয়ে তাহলে রোজা যাইতো না, আপনি ইলা অবস্থা থেকে বাঁচিয়া তখন ভিতরে দুমা যাইতো না। যেমন রোজা রমজান মাস বিড়িয়ে খাইলো, সিগারেট খাইলো, দুমা ভিতরে যার তার রোজা গেছে কি রোজা রইতো না। রমজান মাস আসলে অনেক হাফিজ সাহেব দাড়ি রাখে, রমজান শেষে দাড়ি শেভ করে, দেখুন এই ব্যাপারে মাতিছি, রমজানও অনেক হাফিজ সাহেব হল আছেন, রমজান আবার পরে দাড়ি রাখুন, আর এরপরে দাড়ি রমজান শেষ হওয়ার পরে খাটি লাইন, এই মতো হাফিজ সাহেব হলে নমাজ ফলা, দাড়ি 27 1 ইঞ্চি আধা ইঞ্চি আছে দাড়ি, এরার করে নমাজ ফলা মকুরে তহরিমি।